हर गोरी ने देने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है। सुभान अल्लाह। আল্লাহকে যেভাবে নাম ডাকেন, আল্লাহ এখানে বলতেছে শেরের মধ্যে যে মানুষ যদি আমার কাছে না চায় আমি রাগ করি, আমার কাছে না চাইলে রাগ করি, যে যে ভাষায় আমার কাছে চাইবে আমি আল্লাহ খুশি হই। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা নবীর উম্মত, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইছেন, নামাজ যেমন একটা ইবাদত, রোজা রাখা যেমন একটা ইবাদত, সাদকা দেওয়া যেমন একটা ইবাদত, আর হজ করা যেমন একটা ইবাদত, দোয়াও করা একটা ইবাদত। সুবহানাল্লাহ। দোয়াও করা ইবাদত। মুসলমান দোয়া বলে যাইতেছে, বড় আফসোসের বিষয় যে মানুষ যত রকমের সমস্যা আছে দুনিয়াতে, সব সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়া কত বড় দামি ইবাদত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন, সাহাবা আজমানদেরকে দোয়া শিখাইছেন, নিজে দোয়া করছেন, সাহাবা আজমানদেরকে কি দোয়া চাওয়া একটা সুন্নাত, দোয়া করা আর একটা সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর মসজিদের ইমাম সাহেব যদি আলেমদেরকে নিয়ে যদি আমার বাসায় দোয়া করাই, 100 টাকা যদি দিয়ে আমি লস হবে? ওরে মুসলমান ঘোরা কোভাল, তোমার যে সন্তানের পিছনে হাজার হাজার টাকা চলে যাইতেছে, অসুখে বিসুখে অ্যাক্সিডেন্টে মামলা মোকদ্দমা লক্ষ লক্ষ টাকা চলে যায়, কিন্তু একজন মসজিদের ইমাম সাহেব দিয়ে তার জন্য দোয়া করা তার ভাগ্যে জুটে না। এরকম লোক আছে কিনা? নাই। রাগ নিয়েন না মুসলমান, দোয়া নিজেও করতে হবে, আলেমদের কাছে আসে দোয়া চাইতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ একজন আলেম যখন দোয়া করবেন আল্লাহর দরবারে বাধা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই যে পুলিশ প্রশাসন যত কিছু আছে, হাতে করে দেখবেন যে যখন টাকা পয়সা দিবেন আপনার মামলা হামলা বিভিন্ন রকমের সমস্যা সমাধান হয়ে যায়। তো আলগা সালগা দিলে কি হয়ে যায়? সমস্যা সমাধান হয়ে যায়, কিছু হয় কিছু হয় না, কিন্তু পুরো গ্যারান্টি দিতে কি পারে না। আল্লাহর বান্দা নবীর উম্মত, একজন ডাক্তারের কাছে যদি যান, মনের একটু আফসোস করেন, একজন ডাক্তারের 2000 টাকা পর্যন্ত প্রেসক্রিপশন আছে, 5000 টাকা পর্যন্ত আছে, 1000 টাকা পর্যন্ত আছে, সর্বনিম্ন LLB যে দিচ্ছেন তারও 500 টাকা 200 টাকা দিছে, আছে কিনা? নাই। মুসলমান 2000 টাকা খরচ করে আপনি চিকিৎসার জন্য গেলেন, কোনো আফসোস নাই। বলেন আর একজন আলেম যে আপনার মসজিদের পাশে মাদ্রাসার পাশে একজন আলেম আছেন, ওই ডাক্তারের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আলেমের মর্যাদা আল্লাহর কাছে নাই। কি মনে করেন? মসজিদের ইমামের মর্যাদা আল্লাহর কাছে নাই, আলেমের মর্যাদা আল্লাহর কাছে নাই, ডাক্তারের মর্যাদা বেশি। এই জন্য তো দেখবেন আগের দিনে মানুষ এত অসুস্থ ছিল না, এত হাসপাতাল ছিল না, এত ডাক্তার ছিল না। মানুষ যদি কোনো সমস্যার মধ্যে পড়তেন, মসজিদের একজন আলেমের কাছে যাইতেন, আলেমের কাছে নিয়ে দোয়া করতেন যে ও আল্লাহর বান্দা, আমি তো গুনাহ করলাম, আমার ছেলের সন্তানের অসুখ বিসুখ যায় না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে সন্তানের অসুখ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। 20-30 বছর আগে দেখেন এত অসুখ আসিল না, হুজুরদেরকে নিয়ে যেত, কারণ আমিন। আর এখন দেখা যায় আপনি ডাক্তারের কাছে যান, কোনো আফসোস নাই, 2000 টাকা খরচ করলেন, কিন্তু অন্তত আসসাদকা তারুদ্দুল বালা, হাদিসের মধ্যে আসছে সদকা অনেক রোগ থেকে, শোক থেকে, বিপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সবার ভাগ্যে সবকিছু জোটে না। আল্লাহর বান্দা নবীর উম্মত,
তাহলে একজন ডাক্তারের মর্যাদা আমরা কিভাবে সম্মান দিয়ে থাকি? এই জমিনের দিকে তাকাইয়া দেখেন, কিছু আল্লাহওয়ালা আছে আলেমদেরকে সম্মান দেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে যখন সম্মান দিতে যায়, কিছু মানুষের আবার গা জ্বলা শুরু হয়ে যায় যে আলেমদের এত সম্মান কেন, এত মর্যাদা কেন, হাজার হাজার মানুষের সামনে কেমনে আলোচনা করে, তাদেরকে একটু নিচে নামাইতে হবে, তাদেরকে এরকম উপরের দিকে দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে, আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে দামি লোক হলেন আলেমেরা। আর মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করে, নবীর ওয়ারিস বলেন। কার ওয়ারিস? জবান করবেন, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনি বুঝেন, মনে কোনো দুঃখ নিয়েন না। সংসদের ভিতরে যারা দায়িত্ববান আছেন, পার্লামেন্টের ভিতরে আছেন, দেখবেন 316 জনের উপরে অধিক লোক আছে। বলেন, বুকে হাত দিয়া বলেন, যদি ঈমান ছাড়া কবরে যায় আল্লাহর কাছে দাম আসেনি? বুঝেন না? ঈমান ছাড়া যদি কবরে যায় দাম আসেনি? আর দাম নাই। হাসরের মাঠের ভিতরে যদি দুনিয়ার যত ডিগ্রি আছে সব ডিগ্রি অর্জন করলো, আর মুসলমান যে আল্লাহ তাকে বানাইছে, আল্লাহকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, আমল করতে হবে, সুন্দর করে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, হজ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এগুলো যদি বান্দা বান্দি যদি জমিনের ভিতরে না করে যায়, কবরটা তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে, হাসরের মাঠ তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে, ফুলসিরাতের ফুল তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। হাসরের মাঠে আমার আল্লাহ বলবে, বান্দা তোমাকে যে একটা 60 থেকে 70 বছর আমি একটা হায়াত দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 60 থেকে 70 বছর একটা হায়াত দিলাম বান্দা। ওই বান্দা, তুমি 60 থেকে 70 বছর হায়াত পাওয়ার পরে আমাকে চিনলা না। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর কোনো জুলুম করব না। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু, তার মুখের ভিতরে আমি আল্লাহ মোহর মারি দিব। কি মারি দিব? দুনিয়াতে কিছু লোক দেখবেন বোবা আছে, আসেনি ও সমাজে? এতটা আমরা রাম মতন কথা করতে ইচ্ছে, কিন্তু বোবা আল্লাহ বানাই রেখেছে। ওই আল্লাহ হাসরের মাঠে বোবা বানাই দিবে প্রত্যেক মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন নালিয়াওমা নাখতিমু, তার মোহর ভিতরে বোমা মারি দিবেন, মোহর মারি দিবেন। মোহর মারি দেওয়ার পরে দেখবেন টিপ সাইলেন্ট, মোবাইল যারা চালায় দেখবেন সাইলেন্ট একটা অপশন আছে। ওই সাইলেন্টের ভিতরে যখন আপনি টিপ দিয়ে দিবেন, মোবাইলের যত রিং আসে আর কিন্তু বাজে না। রিং আসলে কি বাজে না, শুধু গ্যা 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 একটা শব্দ করে। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা সাইলেন্ট বানাইতে পারেন, ওই আল্লাহ হাসরের মাঠে মানুষকে মোহর মুখের ভিতরে বানাইতে পারে কি পারে না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু, তার মুখে আমি মোহর মারি দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার দরবারে সাক্ষী দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাত দিয়ে কি ভালো একটা সই দিছে না খারাপ সই দিছে? এই হাত দিয়ে কি ন্যায় বিচার করছে সমাজে, না অন্যায় অবিচার করছেন? এই হাত হাসরের মাঠে সাক্ষী দিবে। হাত যখন সাক্ষী দিবে, পা যখন সাক্ষী দিবে, পা বলতে থাকবে, আল্লাহ ওই বান্দা জমিনের ভিতরে যতদিন বেঁচে আছিল, আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পা যখন সাক্ষী দিবে, তার পা সাক্ষী দেওয়া তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আবার সাক্ষী দিতে রাখবে, এই পা দিয়া সে কখনো গুনার কাজ করতে যায় নাই, এই পা দিয়া ওয়াজ মাহফিলের মধ্যে গেছে, আলেমদেরকে ভালোবাসছে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসছে, এই পা দিয়ে আত্মীয় স্বজনের হক আদায় করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক আদায় করলেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করছে। এই পা যখন আল্লাহর দরবারে সাক্ষী দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, ফেরেশতা ওইখানে বন্ধ থাকবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার পরে ওই বান্দার যদি নেক আমল বেশি থাকে, ঈমান আমল যদি বেশি থাকে, গুনাহ কম থাকে, বলেন ঈমান আমল গুনাহ যদি কম থাকে, ওই লোকটা কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? সোজা ওয়াজ,
যদি ওই লোকটার আমল আমার ভিতরে যদি নেক আমল বেশি থাকে, ঈমান আমল বেশি থাকে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠের ভিতরে একটা নেক যার আমল নামা বেশি থাকবে আর গুনাহ যদি একটাও কম থাকে, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि आज दुनिया जुदाबाज बहर कारे के बाशिबा খুদাবাস। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখন এই আলোচনা থেকে? হাশরের মাঠে যার আমল নামায় একটা বেশি দেখবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1000 2000 কথা বলে নাই, একটা নেক আমল যদি বেশি থাকে ওই লোকটা সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমল নামার ভিতরে নেক আমলের চেয়ে যদি গুনাহ একটা বেশি থাকে কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা গুনাহ যদি তার আমল নামায় বেশি থাকে সোজা সে জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আমরা অনেকে এরকম ভাবে ওয়াজ শোনার পরে বলি, এত ওয়াজ লাভ কি, এত মসজিদে আসি লাভ কি, এত নামাজ পড়ে লাভ কি? ও বান্দা, তুমি বুঝবা হাশরের মাঠে নেক আমল তোমার জন্য কত আপন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, হাশরের মাঠে যখন ওই বান্দার একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না। জীবনে বহুত ওয়াজ শুনছেন মুসলমান, ওয়াজ শোনার উদ্দেশ্য হলো আমল করা, কি করা। আমি যে কোনো একটা বিষয় আলোচনা করি, ওই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। জোরে বলেন না আমিন। আবুল কাবুল ওয়াজ করার সুযোগ নাই ভাই দোস্ত বুজুর্গ। যে কথাটা বলতেছিলাম, ওই হাশরের মাঠে একটা নেক আমলের দরকার। জান্নাতে যাইতে কয়টা? আল্লাহর কাছে যাইলে আল্লাহ কি করবো? তোমার মার কাছে যাও। কার কাছে? ওয়াজ এটা সবাই আমরা জানি, কিন্তু আমরা আমল করি না। তার না আমিন। মার কাছে যাওয়ার পরে বলবো, মা আপনি তো আমাকে কত কষ্ট করলেন, মায়ের পেটের ভিতরে 9 মাস 10 মাস 10 দিন রাখলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কষ্ট করে 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 আমাকে মানুষ করলেন। 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ আমরা সকলে ব্যবহার করলাম। এরপরে 3 বছর 4 বছর পর্যন্ত এরকম ভাবে চলতে পারতাম না, হাঁটতে পারতাম না। মা সন্তানকে কষ্ট করে 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 মানুষ করলো। ওই মার কাছে যখন একটা নেক আমলের জন্য যাবে, মা বলবে, বাবা আমি তোমাকে চিনি না। নাউযুবিল্লাহ। আই ডোন্ট নো কি, আর আমি তোমাকে চিনি না, তুমি কে? দুনিয়াতে তো আমার কোনো বিয়ে হয় না। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, আমি তোমাকে চিনি না। বাবার কাছে যাবে, বাবার কাছে যাওয়ার পরে বলবে, বাবা আপনি কষ্ট করে 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 আমাকে মানুষ করলেন। 10 বছর 12 বছর 18 বছর 20 বছর পর্যন্ত নিজে জুতা ভালো ব্যবহার করেন নাই, আমাকে পরাইছেন। নিজে একটা ভালো কাপড় ব্যবহার করেন নাই, আমাকে পরাইলেন। নিজে একটু খানা কম খাইছেন, সন্তানকে খাওয়াইছে। এরকম মা বাবা আছে কিনা? নাই। মা বাপ কষ্ট করে করে তাদের একটা উদ্দেশ্য থাকে, ছেলে সন্তান মানুষ করা। জোরে বলেন আমিন। কিন্তু আমাদের মানুষ করতে হবে ঈমান এবং আমল দিয়ে। বলেন ঈমান এবং দুনিয়ার ইলম না, আখিরাতের ইলম দিয়ে যদি আপনি সন্তানকে মানুষ করেন, ওই সন্তান আপনার কাজে আসবে, কবরে আসবে, হাসরে আসবে, মিজানে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ওয়াজ পকেটের মধ্যে নিয়ে যান, আল্লাহর বান্দা নবীর উম্মত বলেন, এলাকার ভিতরে যদি একটা সন্তান হাফেজ থাকে, যে বাপের সন্তানটা হাফেজ হয়েছে, ওই বাপের জন্য গর্ব না দুর্ভাগ্য? আপনি দোয়া করেন বা না করেন, হুজুর নিয়ে যান, এখানের মধ্যে 50% হইতে পারে, না হইতে পারে। ওই সন্তান যদি কবরের পাশে যাওয়ার পরে সূরাতুল ফাতিহা একবার করে, সূরা ইখলাস 3 বার বলেন, বিসমিল্লাহ সূরা ফাতিহা আর সূরা ইখলাস 3 বার করে যখন আল্লাহর কাছে দোয়া করবে, সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাবার গুনাহগাতা আপনি মাফ করে দেন। আপনি তো দোয়া শিখেছেন, বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যতই বলি, বলেন সন্তান যদি বাবার এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ কবরের আযাব কমাই দিব না বাড়াই দিব? সওয়াব কমাই দিব না বাড়াই দিব? আমি এটা কমাই দিব, সওয়াব বাড়াই দিবে। মুসলমান সন্তান যদি বাবার জন্য দোয়া করে, হাদিস শরীফে আছে, ওই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর বাবার জানাজা যদি সন্তান দেয়, এটাতে লাভ কম হবে না বেশি হবে?
কিন্তু আমরা তো এখন নিজের সন্তানকে আলেম হাফেজ বানাই না, হুজুর লইয়া যাই, কিটা করি? এখন হুজুর নীতি বাধ্যতামূলক, না আমিন। কেউ চেষ্টা করবেন নিজের সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, ওই সন্তান যদি জানাজার মাঠের মধ্যে ইমামতি করে, বলেন তার দিলের ভিতরে ব্যথা কম আসবে না বেশি আসবে? বেশি আসবে। কবরে যখন নামাইবে বেশি আসবে। এই জন্য তো ১,৫০০ বছর আগে বিশ্বনবী বললেন, সন্তানকে যদি তুমি এলেম শিখাও, ওই সন্তান তোমার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সন্তান জীবনে যতদিন ন্যাক আমল করবে, প্রত্যেকটা ন্যাক আমলের নেকি মা বাবার অ্যাকাউন্টের মধ্যে বিকাশের মতো আল্লাহ পাঠাইতেই থাকবে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এই সন্তান যদি হাফেজ হয়, দুনিয়াতে সুসংবাদ আছে। নেককার ছেলে সন্তান যদি হয়, এই মা বাবার জন্য সদকায়ে জারিয়া। বলেন সদকায়ে কি? এটা ডাইরেক্ট কবরে ফুসতে থাকবো। এটা কবরের মধ্যে কি থাকবে? নেকামল ফুসতে থাকবো। আর হাসরের মাঠে যদি একজন হাফেজ হালালকে হালাল, হারামকে হারাম জানে, সে যদি সঠিকভাবে চলে, ১০ জন জাহান্নামী লোক যারা থাকবো, তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আলেমদের ব্যাপারে আরো বেশি এসছে। এক একজন আলেম যদি আল্লাহওয়ালা হয়, হাজার হাজার মানুষকে এরকম জান্নাতে সুপারিশ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি চিন্তা করেন, এই সন্তান ১০ জনের আল্লাহ পাকের কাছে কইব যে, আল্লাহ আপনি তো আমারে জান্নাত দিয়েছেন, হাদিসে কথা আছে না ১০ জন, কয়জন? আজকে ১০ জন আমাকে বাছাই বাছাই করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা দিয়ে দেন। জোরে বলেন না আমিন। এরপরে হাসরের মাঠে সন্তান বলবে, আমার বাবা। ১ নম্বর হলো মা, ২ নম্বর হলো বাবা, ৩ নম্বর হলো ভাই, ৪ নম্বর হলো এরকম ভাই বোন, এরপরে খালা খালি, তারপরে নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে, এগুলো তো নিকট। এগুলো কি? মা বাবা কি দূর না আপন? দাদা দাদি, নানা নানি, ভাই বোন, এরপরে এর ভিতরে ১০ জন, কয়জন? তাহলে সুপারিশটা যদি ১০ জন করে, সন্তান যদি আলেম হাফেজ বানায় যান, লাভ হইলে লস হইব? এটাই তো আমরা বুঝি না। এত ওয়াজ করে, এরপরে দেখবেন যে মাদ্রাসার মধ্যে জিজ্ঞা একটু কানা কম হলে লেঙ্গা খোঁড়া ইগেরে দেয়, আর বালাগারা বড় বড় ইউনিভার্সিটিতে দেয়, বানাই দেয়, ইউনিভার্সিটিতে দেয়। জিজ্ঞা একটু লেঙ্গা খোঁড়া বুঝে কম, ইগেরে হাত লোকানো দেয়, মাদ্রাসার দেয়। কয়েকের ইগের হইতো না, যা হইলে হইলো, না হইলে নাই, মাদ্রাসার দেয়। তবে ভালো ছাত্র এখন দিতেছে, কন না আমিন। ভালো ভালো IABA পাস, শিক্ষিত মেজর, ভালো ভালো অফিসিয়াল লোক আমরা দেখছি, শুনছি, এদের ছেলে সন্তানকে হেফজখানা ভর্তি করাইছে। কন্যা সুবহানাল্লাহ। সরকারি চাকরি করে ছেলেদেরকে মাদ্রাসা পড়ার উদ্দেশ্য একটাই, যে আমার দুনিয়া যা কিছু করতেছি এটি বেকার, এটি কি? আর ছেলে সন্তান যদি এলেম শিখে যায়, এটাই আমার কাজে লাগবে। কন্যা আমিন। তাহলে নেক আমল আমাদের আপন না মনে করেন ফর? হাসরের মাঠে যাইলে মা কিতা করবো, আমার বিয়ে হয় নাই, বাবার কাছে যাইলে বাবা খুব, আমি বিয়ে দুনিয়াতে করি নাই। প্রত্যেক মানুষ মানুষের কাছে যখন যাবে, মানুষ পালাইতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এরকম ভাবে প্রত্যেক মানুষ ভাই ভাই থেকে পালাইতে থাকবে, মা মা থেকে পালাইতে থাকবে, বাবা থেকে সন্তান পালাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একটা নেক আমল যদি হাসরের মাঠে বেশি হয়, ওই নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল আমাদের জন্য আপন না পর? একটুখানি নেকের তরে, বলেন একটুখানি নেকের তরে, রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন এমন দিনে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুকুন চস্তে নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা এই জমিনের ভিতরে আদায় করি, আমাদের আমলনামার ভিতরে নেকি দিব কে? কত ওয়াক্তের নেকি দিব? 50 ওয়াক্তের নেকি দিব। দুনিয়াতে করলে না 1 গুণ, আল্লাহ দিবে 10 গুণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাসরের মাঠে বাবার কাছে গেলে বাবা চিনতো না। এত ওয়াজের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বাবা ছেলে থেকে ভাগি দিব। ছেলে থেকে কি? ছেলে বাবার থেকে ভাগি দিব। এই হাসরের মাঠ আমাদের সামনে না পিছনে? দুনিয়া আমাদের সামনে, দুনিয়া আমাদের সামনে না, দুনিয়া আমাদের পিছনে। বলেন দুনিয়া আমাদের কি? যত একদিন চলে যাইতেছে আল্লাহর বান্দা, দুনিয়া আমাদের থেকে হাত ছাড়া হইয়া যাইতেছে। আর যত একদিন আমরা এরকম ভাবে যাইতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, কবরের দিকে আমরা আগাইতেছি। বলেন না আমিন। যত একদিন যাইতেছে কবরের দিকে যাইতেছে। কোথায়? এই জন্য বেশি থেকে বেশি নেক আমল করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন বলেন? দোয়া করবেন। দোয়ার মতন ইবাদত আর কিছু নাই। হাদিস শরীফে আছে হাসরের মাঠে প্রত্যেকটা নেক আমল এরকম ভাবে যতগুলো দোয়া আছে, যে দোয়াগুলো ইখলাসের বিনিময়ে আল্লাহর কাছে করছে, এগুলোতে একটা সিল মোহর থাকবে। এটা বিএপি লোকের দোয়া। এই দোয়ার ভিতরে কোনো ভেজাল নাই। কি নাই? এরপরে দেখবেন যে কিছু ফাস্টফুডের মধ্যে লেখা আছে এগুলো একামা টিকেট ফাস্টফুড অ্যাকুরেট আছে, এগুলো বিএপি লোক। এদের জন্য আলাদা কামরা থাকে একটা, আর জনসাধারণের জন্য আলাদা থাকে। আর যেগুলো জাল থাকে এগুলো পুলিশে হিয়ানে আটকাইলে, পুলিশে আটকাইবো, ইমিগ্রেশনে আটকাইবো। যারা বাইরের দেশে গেছেন দেখছেন, যারা যান নাই বুঝলেন না। তো এরকম হাসরের মাঠে দোয়া অনেকগুলো নিয়ে আসবো, অনেক দূর থেকে ফেরেশতাদেরকে বলবে দোয়াগুলো হালাই দে। দোয়াগুলো কি হালাই দে? এগুলো আমার জন্য করে নাই, মানুষের জন্য করছে। এগুলো রিয়া ছিল, অহংকার ছিল। আর কিছু কিছু দোয়া যখন মোহর মারা থাকবে, সিল মারা থাকবে, ওই দোয়াগুলো আল্লাহ বান্দার সামনে নিয়ে আসবে। করে বলেন না সুবহানাল্লাহ। দোয়াগুলো যখন বান্দার সামনে নিয়ে আসবে, বান্দা খুশি হয়ে যাবে আর বলবে আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, আজ যদি সব দোয়া হাসরের মাঠের জন্য, আখিরাতের জন্য, কবরের জন্য আমি করে যাইতাম, তাহলে আমার মতন ভাগ্যবান আর কেউ থাকতো না। সুবহানাল্লাহ। আমরা দোয়াতে দুনিয়ার লাই করবে, কিন্তু বেশি করতে হবে আখিরাতের লাই। বেশি করতে হবে কি? কবরের লাই, হাসরের লাই, মিজানের লাই, ফুলসিরাতের লাই। অনন্তকালের জিন্দেগি যেখানে শুয়ে থাকতে হইবে, যা শুরু আছে কখনো কি নেই, ওইখানের জন্য দোয়া করি না। আমরা খালি দুনিয়ার জন্য দোয়া করি। দুনিয়া করেন, দুনিয়া তকদির। দুনিয়া কি? যেটা আল্লাহ আপনার ভাগ্য লিখে রেখেছে এটা আপনি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আখিরাত হলো তকদিরের মেহনত। এই জন্য হাদিস শরীফে আছে দোয়া মকবুল ইবাদত। দোয়া হইলো মগজ। আর এরকম ভাবে মনে করেন যে যত বেশি দোয়া করবে তার পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? পরিবর্তন হবে। বিশ্বাস করেন না? দোয়ার দ্বারা পরিবর্তন হয়। এটা আল্লাহ রাসূলের কথা। কার কথা? হ্যাঁ, হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিবে। দোয়ার কারণে আল্লাহ তাআলা পরিবর্তন করাই দিবে। শেষ রাত্রে দোয়া করবেন বেশি বেশি। শেষ রাতের সময় দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, এরপরে এশরাকের নামাজের পরে দোয়া কবুল হয়, ফজরের নামাজের পরে, সূর্য ওঠার 20 মিনিট পরে দোয়া করলে, নামাজ পড়ে ওই দোয়াকে আল্লাহ কবুল করেন। সূরা ইয়াসিন পড়ে যদি দোয়া করে তার দোয়াকে আল্লাহ কবুল করেন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। মুসলিমের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। ন্যায় বিচারক বাদশার দোয়াকে আল্লাহ কবুল করেন। ন্যায় বিচারক বাদশার দোয়াকে, মা বাপ যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল করেন। ছেলে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে দোয়া কবুল, স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে। এখন আমরা যাই, আমাদের বিবি যারা আছে এদেরকে ফাঁকে ফাঁকে বলবেন যে আমার দোয়া করিয়েন, করেননি, কই না তো, আমরা তো বলি না। আমরা কি বলতে হবে এদেরকে দোয়ার জন্য? এদের দোয়াগুলো কবুল। এদের দোয়া কি? সারাদিন যেরকম সংসারের জন্য খরচ আনছেন নি, মাছ আনছেন নি, তরকারি আনছেন নি, যা জিনিস আনছেন নি, এগুলো যত বলে তত বেশি আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এগুলো ব্যবস্থা করে দেন, আল্লাহ এগুলা আমার স্বামীর মাধ্যমে ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করলে সহজ হয়ে যাবে। কেন না আমিন? আর যদি দোয়া না করে সাক্কা জামাই যাবো। সাক্কা কি? জামাই যাবো। এই জন্য স্ত্রীরা দোয়া করতে হয়, সন্তানের জন্য মা বাপ দোয়া করতে হয়। আর এখন যদি মা বাপ যদি ছেলে সন্তানের লাই দোয়া না করে, এই ছেলে সন্তানও মানুষ হয় না। এই ছেলে সন্তানও কি? এখানে আপনারা যারা আছেন অতীতে, যারা 20 বছর 30 বছর আগে, মা বাপ একটাই আশা থাকতো যে আমাদের ছেলে সন্তানগুলো যেন মানুষ হয়। প্রত্যেক সময় অন্তত দোয়া করতো। কি করতো? অভিশাপ দিত না, আমার জানা মতো অভিশাপ দিত না। আর এখন ডিজিটাল বাংলার জমিন, সামান্য একটু হলা যদি ব্যস্তম করে মোবাইল লই,
খানা লই এই জায়গা ফাদাইলে তুই মরি যাবি, তোর এই সমস্যা এই সমস্যা। লাস্টে হাদিস শরীফে আছে মা বাপ যে দোয়া করবে এটা সরাসরি কবুল হয়ে যায়। এটা কি হয়ে যায়? এগুলারে হাসপাতাল দোয়া দিই, বিভিন্ন জায়গায় বালা মুসিবত এই লাগিয়ে থাকে পরে, তারপরে আমও যায় সালাও যায়। কিন্তু আমরা এই সময় কখনো ছেলে সন্তানদেরকে হ্যাঁ আল্লাহ ভুল করছে তা সে বুঝে না, তাকে হেদায়েত দিয়ে দেন। তাকে কি দিয়ে দেন? হেদায়েত দিয়ে দেন, তাকে বুঝার তৌফিক দান করেন। সন্তান আপনার, সন্তান কি তার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, ঈমানের সাথে আমলের সাথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য আবার আজান একামতের মধ্যখানে দোয়া কবুল, কয়টা কথা বলছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ। আজান একামতের মধ্যখানে দোয়া কবুল, 2 খুতবার মধ্যখানে দোয়া কবুল, বলেন 2 খুতবার দোয়া কবুল। এই জন্য দেখবেন সারাদিন এখন থেকে এই পর্যন্ত যত আলোচনা হইতেছে ফেরেশতারা নেকি লিখতেছে, কন্যা সুবহানাল্লাহ। যখন খুতবা দেওয়া শুরু করবে হুজুর ইমাম সাহেব, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে দেয়। লেখা কি? তারা শুধু এই খুতবার সময় আমিন 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 বলতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই সময় কথা নিজেরা বলবেন না, কথাগুলো শুনবেন। কথাগুলো কি শুনবেন, আর যদি নাও বুঝেন আরবিতে অন্তত মনে মনে দোয়া করবেন আমিন আমিন, আল্লাহ আমার কবুল করেন, বলেন আমিন।